তো আমাদের হলো আজকের যে পার্টটা সেটা হচ্ছে আমরা কিছু প্রশ্ন সলভ করব। যেমন আমরা গতদিন করছিলাম এইরকম আমাদের এই নাম্বার থেকে আমরা শুরু করব। এর যে 4টা প্রশ্ন ছিল ওই 4টা প্রশ্ন সলভ করব। তোমাদের প্রথম প্রশ্নটা হলো হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল? বাংলাদেশি খাবারকে কি এত বেশি কি এত বিশেষ করে তুলছে? আমাদের বাংলাদেশি খাবার যে একটা স্পেশাল খাবার, এটা কারণ কি? তো অ্যান্সারটা আমরা এরকম দিতে পারি যে বাংলাদেশি ফুড সো স্পেশাল, দিতে পারে বাংলাদেশি ফুড ইজ দিতে পারেন বাংলাদেশি ফুড ইজ সো স্পেশাল বিকজ অফ ইটস রিচ ইউজ অফ স্পাইসেস। হ্যাঁ, আমাদের যে প্রচুর পরিমাণে আমরা মশলা ইউজ করি এইটার কারণে। দি অ্যাবান্ডেন্স অফ ফ্রেশ ওয়াটার ফিশ, আমাদের প্রচুর পরিমাণে মাছ আছে। অ্যান্ড দি ট্র্যাডিশনাল হসপিটালিটি, এবং আমাদের ঐতিহ্যগতভাবে যে আমাদের আতিথেয়তা, ঠিক আছে, মানুষজনকে খাওয়ানোর যে অভ্যাস, এইগুলোর কারণে কি হতে পারে আমাদের এটা একটা বিশেষ স্পেশাল একটা ফুড। তো 2 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়ার ডু উই গেট দি ফিশ ফ্রম? মানে মাছগুলো আমরা কোথা থেকে পাই? তাহলে মাছগুলো আমরা কোথা থেকে পাই? উই গেট দি ফিশ ফ্রম পন্ডস, লেকস, রিভার্স। এইগুলো থেকে আমরা কি পাই? আমাদের মাছগুলো পাই। 3 নম্বর প্রশ্ন যেটা সেটা হলো অ্যাপার্ট ফ্রম ফিশ হোয়াট আদার ফুডস ডু উই ইট উইথ রাইস? ঠিক আছে, মানে অ্যাপার্ট ফ্রম মানে হলো এটা ছাড়াও, অ্যাপার্ট ফ্রম, ঠিক আছে, এটা ছাড়াও মানে মাছ ছাড়াও আমরা কি করি, ভাতের সাথে আর কোন কোন খাবার খাই? তো আমাদের এটা প্যাসেজ থাকলে আমরা প্যাসেজ দিয়ে আমরা পাবো, প্যাসেজে দেওয়া আছে সব কিছু। অ্যাপার্ট ফ্রম ফিশ উই ইট ভেজিটেবলস কারি। ভেজিটেবলস মানে তো শাকসবজি, কারি মানে বিভিন্ন আমাদের আহ, সবজি দিয়ে রান্না করা তরকারি। লেন্টিলস মানে তো ডাল জাতীয় যেগুলো স্যুপ থাকে। মিট, হ্যাঁ, মিটগুলো খাই কি হয় উইথ রাইস, রাইসের সাথে আমরা এই জিনিসগুলো খাই থাকি, ফিশ বাদ দিও। হোয়াই আর সুইটস অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ? মিষ্টি কেন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ? ঠিক আছে, ইটস এ ইন্টারেস্টিং কোশ্চেন। সো এর ডিফারেন্ট হতে পারে, আমরা প্যাসেজ থেকে যদি কিছুটা পাইছি অ্যান্সার যে সুইটস আর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ বিকজ দে আর ইউজ টু সেলিব্রেট হ্যাপিনেস and special occasions like weddings, বার্থডেস অ্যান্ড একাডেমিক সাকসেস। ঠিক আছে, আমাদের বিভিন্ন জন্মদিন, বিবাহ অনুষ্ঠানে আমরা কি চকলেট বা মিষ্টির মাধ্যমে এই হ্যাপিনেসটা কি করা উদযাপন করা হয়। দে অলসো রিফ্লেক্ট আওয়ার রিচ কালচার অ্যান্ড হসপিটালিটি। এটা এই মিষ্টিগুলো আমাদের কি করে, আমাদের যে কালচার, আমাদের যে সংস্কৃতি এবং যে হসপিটালিটি, যে আতিথেয়তা, এইগুলোকে কি করে আরো রিফ্লেক্ট করে, এটাগুলো প্রতিনিধিত্ব করে বা তুলে ধরে। এটা গেল হচ্ছে আমাদের কোশ্চেন শেষ। এরপরে আমাদের আরেকটা অংশ ছিল দি চিলড্রেন সং। হ্যাঁ, তো এইখান থেকে এটা আমরা হয়তো ডিটেলস পরে পড়বো। এখান থেকে যে ওয়ার্ড মিনিং গুলো লাগবে, আজকে শুধু ওয়ার্ড মিনিং গুলো আমরা দেখাবো। তো প্রথমে আমাদের একটা ওই কবিতা পড়লে আমরা একটা ওয়ার্ড মিনিং পাবো, এটা হচ্ছে প্লেজ, PLEDGE, এটার উচ্চারণ হচ্ছে PLE জে, প্লেজ। প্লেজ মানে হচ্ছে অঙ্গীকার করা, শপথ করা, ঠিক আছে। আর এখানে দি মানে হলো তুমি, THEE, দি মানে হলো তুমি। এই টয়েল, TOIL, টয়েল মানে হচ্ছে পরিশ্রম, টয়েল মানে হলো কি পরিশ্রম। তারপরে এইদিকে যদি আমরা যাই, এই যে রেস, রেস মানে হলো জাতি, রেস মানে হলো কি জাতি। তারপরে হচ্ছে অ্যান, তারপর হচ্ছে বিয়ার দি ইয়োক, বিয়ার মানে কোনো কিছু কি করা, সহ্য করা, বিয়ার মানে হলো সহ্য করা। তারপর হচ্ছে স্ট্রিট ফাস্টনেস অ্যান্ড কেয়ারফুল ট্রুথ, মানে হলো অবিচলতা ও সতর্ক সত্য। ঠিক আছে, আমরা জানি ট্রুথ মানে হলো সত্য। এরপরে গ্রেস মানে হচ্ছে অনুগ্রহ, গ্রেস মানে অনুগ্রহ। তারপরে কন্ট্রোল মানে হচ্ছে নিয়ন্ত্রিত। অ্যারাইজ মানে হচ্ছে ওঠা। মেইমেড অ্যান্ড ওর্থলেস স্যাক্রিফাইস, মেইমেড মানে হচ্ছে পঙ্গু, অ্যান্ড ওর্থলেস স্যাক্রিফাইস মানে হলো আমাদের মূল্যহীন ত্যাগ। স্যাক্রিফাইস মানে হচ্ছে ত্যাগ। জাজ মানে তো জানি বিচারক। এরপরে আছে হলো ক্রাউড মানে হলো ভিড়। স্ট্রেংথ মানে হলো শক্তি। সিক মানে হলো চাওয়া, SEEK, সিক। ডিড অর থট, ডিড মানে হলো কাজ,
এই ডিড মানে হলো কি কাজ, অ্যান্ড থট মানে হলো চিন্তা করা। থিঙ্ক থেকে আসছে থট। থিঙ্ক মানে হলো চিন্তা করা। হার্ট দি উইক, হার্ট দি উইক মানে হচ্ছে দুর্বলদের আঘাত করা। আমরা জানি উইক মানে হলো আঘাত, উইক মানে হলো দুর্বল, ঠিক আছে? হার্ট মানে হলো কি আঘাত করা। পোসেস মানে হচ্ছে অধিকারী, কোনো কিছুর অধিকারী। POSSESS, পোসেস মানে অধিকারী। ডিস্ট্রেস, ডিস্ট্রেস মানে হচ্ছে মন্দা। ডিস্ট্রেস মানে হলো মন্দা। টিস মানে আমরা জানি কাউকে শিখানো, টিস। টিস আস ডিলাইট মানে হচ্ছে, ডিলাইট মানে হচ্ছে আনন্দ। ফরগিভনেস, ফরগিভনেস মানে হচ্ছে ক্ষমা। ফরগিভ মানেও ক্ষমা করা। তারপর হচ্ছে ফেইথ, FAITH, ফেইথ মানে হচ্ছে বিশ্বাস। প্রাইড, প্রাইড মানে হচ্ছে গর্ব, ঠিক আছে? প্রাইড মানে হলো গর্ব। তো এইগুলোই আমরা যদি সময় পাই নেক্সটে আমরা তাহলে এই পুরো কবিতাটা নিয়ে ডিটেলস একটা আলোচনা করা হবে ইনশাল্লাহ।